নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। যদিও আমি সকালে ব্লগটা পোস্ট করব না, হয়তো বেলা হয়ে যাবে। তো যাই হোক, আমি সকালে কিন্তু সব কাজ সেরে নিয়েছি, নিয়ে তারপর স্নান টান করে পুজো দিয়েছি। এমনকি সকালে জলখাবারটাও বানিয়ে রেখে দিয়েছি। তো জলখাবারটা দেখাবো পরে। এখন আমি পুজোটা দিয়ে নিই। আর ওই যে বৃহস্পতিবারে ফুল আঁশ দিয়ে তো পুজো দিয়েছিলাম, তো বাসি ফুল ওগুলো তুলে নিচ্ছি। আর ফুলগুলো প্রচুর টাটকা আছে, জানেন তো। তো তুলতে মন চাইছিল না, তবু ওই যে বাসি ফুল রাখতে নেই ঠাকুরের কাছে, সেই জন্যে। আর এখন আমি একটু গোপালকে পরিষ্কার করে নেব। সকালবেলা তো একটু মুখটা মুছিয়ে দেবো জল দিয়ে, ওই জল হাত করে নিয়ে, যেহেতু আমাদের গোপাল হচ্ছে বড় গোপাল মাটির, তো তার জন্যেই। আর হালকা করে হাতের মধ্যে সামান্য জল নিয়ে তারপর মুখটা একটু মুছিয়ে দিচ্ছি। আর হাতের মধ্যে একটু লাড্ডু দিয়েছিলাম না, তো লাড্ডুটা তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছি হাতের মধ্যে একটু আটকাটে গেছে। তো সেই জন্য হাতটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো ফুল এইদিকে পরিষ্কার করা হয়ে গেছে। আর খেতে দেবো যে জায়গাটা, আসনটা একটু মুছে নিলাম। এবার প্লেটগুলো সাজিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া ঠাকুরকে খেতে দিয়ে দিই। ভুলভাল বকছি আমি। সকাল সকাল উঠে আমি এখন ভয়েস দিচ্ছি, তো সারাদিন এখানে গান চলছে, আমি ভয়েস দিতেই পারছি না, তার জন্যে। তো এবার হাতটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে আর তারপর গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি সারা গায়ে, আর হচ্ছে চারিদিকেই ছড়িয়ে দিয়েছি। ফুলগুলো সব তুলে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর গঙ্গা জল দিলাম। তো পুজোটা আমি এরকমই করি। আর এখন এবার প্লেটগুলো সাজিয়ে নেব। আর তারপর যাব পুজো টুজো দিয়ে নিয়ে চলুন, তারপর যাব খাওয়া দাওয়ার দিকে। সকালে জল খাবারটা খেতে হবে। আবার আমার পর খাওয়া দাওয়ার পরে ও আবার কাজে বেরোবে বললো। তো বাড়িতে থাকার কথা ছিল, জানেন তো। তারপর হঠাৎ করে বললো আজকে আমার গাড়ি আছে, আমি আজ গাড়ি চালাতে যাব। তো যাই হোক, আমি এখানে 4টে রুটি বানিয়ে নিয়েছিলাম। আর 4টে রুটি, তার সাথে আছে সেমাইয়ের পায়েস। তো কাজু কিশমিশটা থাকলে ভালো হতো, তো কাজু কিশমিশ ছাড়াই আজকে আমি সেমাইয়ের পায়েসটা বানিয়েছি। আর ওই 2টো করে রুটি, আমার বরের 2টো রুটি আর আমার 2টো রুটি, 4টে রুটি বানিয়ে নিয়েছি। তো এখানে আছে সেমাইয়ের পায়েস। আর দুধটা দেখুন কতটা টেনে নিয়েছে, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আমার বর এই জিনিসটা ভীষণ ভালোবাসে খেতে। সরি। তো যাই হোক, এখন ওকে আমি খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। খেয়ে নিয়ে একদম তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না তো করেছি, আর সেগুলো আর শেয়ার করা হয়নি। প্রচুর চাপের মধ্যে ছিলাম, প্রচুর চাপ। সকালে এত চাপের মধ্যে ছিলাম যে ক্যামেরাটা অন করে ভিডিও বানাবো সেটুকুও আর ক্ষমতা ছিল না। টুকটাক করে কাজ বেশ ভালোই হাতের সামনে চলে আসছিলো। তো যাই হোক, সব কাজ করেছি, করে নিয়ে তারপর একটু রেস্ট পেয়েছিলাম। এই তো তো যাই হোক, ওকে একটু বেশি করে দিচ্ছি, ও তো খেতে বেশি ভালোবাসে। তো এই যে বাটিতে এখন দিলাম, আবার পরে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পরে আবার আমার কাছ থেকে একটু নিয়েছিল। তো ও ওটা খেয়েছে। আর একটু খাবার মানে 2টো রুটি আর এইটাতেই ওর পেট ভরে গেছে সকালের টিফিনটা। কারণ আবার বেলায় তো ভাত খাবে, তার ভাতটাও তো অল্প খেয়ে ফেলবে, তাই না? তাই অল্প করেই রুটি বানিয়েছিলাম। তো যাই হোক, আমি আজকে দুপুরে কিন্তু সেরকম কিছুই বানাইনি। আলু ভাজা আর ওকে 2 পিস মাছ ভাজা দিয়েছিলাম, আর ছিল মাছের মাথা দিয়ে ডাল। আর এর মাছের মাথা দিয়ে ডালটার মধ্যে না আমি একটু ভাজা মশলা দিয়েছিলাম, দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সব কাজ গোছানো হয়ে গেছে। আমার বড় খাওয়া দাওয়া করেও কাজে বেরিয়ে গেছে। আমি তো এখন কি বলবো, ঝাড়া পা কোনো কাজই নেই। আর গুছিয়ে নিয়েছি সব কাজ, আর কী কাজ থাকবে, তাই না? খাওয়া দাওয়াটা করিনি, খাওয়া দাওয়া করব একটু পরে। এখন একটু টিভিটা অন করব, করে টিভি দেখব। আর আজকে রাত্রিরে আমাদের মনে হয় কোনো রান্না হবে না। হবে না বলা ভুল, আমি আজকে খিচুড়ি ভোগ খাবো, আর আমার বরের জন্য কিছু একটা বানিয়ে দিতে হবে। আর ভাতটা করে নিয়েছি দুবেলার মতো, সে তো জানেন যে আমি দুবেলার রান্না একসাথেই করে রাখি। আর ডাল থাকবে, তো মাছও থাকবে, দেখি যদি পারি মাছের ঝোল করে দেব। আর একটু আলু ভাজাটা কম করে করেছি, অল্প করে। ও খেয়ে গেছে, আমার মতো আছে। ওটাই হচ্ছে আজকে দুপুরের রান্না ছিল। আর রাত্রে ওর জন্য কিছু একটা বানাতে হবে, তো দেখা যাক কী বানায়। আর আজকে আর কি আমি আজকে ভোগ খাবো বললাম তো, খিচুড়ি ভোগ খাবো, হ্যাঁ, ভুলে যাচ্ছি। তো যাই হোক, ওই যে পাড়ায় যে পুজোটা হলো কালকে, বললাম না যে পুজো হয়েছে এখানে, তো সবাইকে ভোগ খাওয়াচ্ছে। আর বাড়িতে বাড়িতে চাল ডাল আলু যে যেমন পাচ্ছে সেরকম দিচ্ছে। তো সবাই মিলে রাত্রিরে খিচুড়ি ভোগের আয়োজন করেছে। তো চলুন,
এখন তো কোনো কাজ নেই, একটু বসে বসে টিভি দেখি। দুদিন ধরে একটা ব্লগ বানাচ্ছি, ফিরে এসেছি আবার পরের দিন সকালে। এখানে খিচুড়ি ভোগ আছে আর সাথে আছে ওই সবজি, 5 রকম সবজি দিই এই যে এই তরকারিটা হয়। তো তারপরে একেবারে চলে এসেছি দুপুরের খাবারে। তো যা বানিয়েছি সেটাই শেয়ার করলাম। মাংস করেছিলাম আর তারপর আর কোনোভাবে কোনো শ্যুট নেওয়া হয়নি। একেবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি, গরম গরম দুধ চা আর আছে লিকার চা আমার বরের জন্য, আর সাথে আছে মুড়ি মাখা। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি সাজুগুজু করে নিয়েছি, অনেক দিন ধরে ভিডিও বানানো হয়নি, শর্ট ভিডিও। আর তো অনেক দিন শাড়িও পরা হয়নি। যাই হোক, আমি আজকে শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদিও আপনারা কেউ আমাকে কমেন্ট করেন না, তবুও বললাম। তো শাড়িটা পরেছি আর দেখুন এই যে আঁচলটা থেকে সাইড থেকে বেরিয়ে এসছে। আবার সুন্দর করে শাড়িটা আবার পরলাম, পরে সামনে চলে এসেছি। কেমন লাগছে? তো কয়েকটা চলুন ভিডিও বানিয়ে নিই, শর্ট ভিডিও বানিয়ে নিই। তারপরে এখন এসে হ্যাঁ কয়েকটা শর্ট ভিডিও বানানোও হয়ে গেছে। তারপর এসে আমার বরের পাশে বসেছি। তো ক্যামেরাটা যে ধরে আছে আমার দিকে লক্ষ্যই করেনি, আর কেমন লাগছে সেটাও বলেনি। ভিডিও বানিয়ে পুরো হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হয়েছে। আর এখন আবার চেঞ্জ করবো। তো যখনই দেখি একে আমি জ্যাকেট পরতে দিই, আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমি ঘেমে যাচ্ছি আর এদিকে জ্যাকেট পরে শুয়ে আছে।